বর্ডারলাইন ডেইলি নিউজ বিডি তারিখ ২৬ অক্টোবর ২০২৫। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াসির বিশেষ সংবাদ লইয়া উপস্থিত হয়েছি। আপনাদের সামনে আজ জানাবো মিয়ানমার ও আরাকান অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। শীর্ষ শিরোনাম: মিয়ানমার সেনাবাহিনী তাতমাদো আরাকান সেনাবাহিনী এর ভিত্তিহীন ও প্রতারণামূলক বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছে। সেনাবাহিনীর অভিযোগ, ULA-টা সন্ত্রাসীরা রাখাইন রাজ্যে মুসলমানদের বিরুদ্ধে জোরপূর্বক সেনা নিয়োগ, হত্যা ও যৌন সহিংসতা চালাচ্ছে। তাতমাদোর ঘোষণা, দখলকৃত এলাকা পুনরুদ্ধার ও সন্ত্রাসী নির্মূলে দ্রুতই শুরু হবে বিশেষ অভিযান। বিস্তারিত সংবাদ। ২৮ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে মিয়ানমার সেনাবাহিনী, যা তাতমাদো নামে পরিচিত, ২৫ অক্টোবর ইউনাইটেড লিগ অফ আরাকান আর্মি ULA কর্তৃক প্রকাশিত এক বিবৃতিকে ভিত্তিহীন ও প্রতারণামূলক বলে অভিহিত করেছে। তাতমাদোর দাবি, ULA তাদের সহিংস কর্মকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের সত্য গোপন করার জন্য এই ধরনের বিবৃতি প্রকাশ করছে, যাতে জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায় বিভ্রান্ত হয়। সেনাবাহিনীর গোপনীয় সূত্র ও মুসলিম ভুক্তভোগীদের বক্তব্যের ভিত্তিতে জানা গেছে, ULA-টা সন্ত্রাসীরা রাখাইন রাজ্যে জাতিগত সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে জোরপূর্বক সেনা নিয়োগ, হত্যা এবং ধর্ষণসহ নৃশংস অপরাধ করে চলেছে। তাতমাদো বলেছে, এ ধরনের অপরাধ মানবতার পরিপন্থী এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। ULA নিজেদেরকে মানবাধিকার রক্ষাকারী শক্তি হিসেবে উপস্থাপন করলেও বাস্তবে তারা সাধারণ জনগণের ওপর অত্যাচার ও সহিংসতা চালাচ্ছে। আইনি দিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। সেনাবাহিনী আরও জানায়, ULA-এর দাবি যে তারা ILO কনভেনশন বা জেনিভা কনভেনশনকে সম্মান করে তা সম্পূর্ণ মিথ্যা ও আত্মবিরোধী। তাতমাদো মনে করে, এই বিবৃতিগুলোর উদ্দেশ্য শুধুমাত্র আন্তর্জাতিক মহলকে প্রতারিত করা এবং সন্ত্রাসীদের প্রতি সহানুভূতি আদায় করা। সেনাবাহিনীর ঘোষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা। সেনাবাহিনী স্পষ্টভাবে জানিয়েছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জনগণের জীবন ও সম্পত্তি রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর। এই দায়িত্ব পালনেই খুব শীঘ্রই শুরু হবে নির্মূল অভিযান। এই অভিযানের মূল লক্ষ্য হবে ULA সন্ত্রাসীদের সম্পূর্ণ নির্মূল, দখলকৃত এলাকা পুনরুদ্ধার এবং রাখাইন রাজ্যে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা। সেনাবাহিনী প্রতিশ্রুতি দিয়েছে যে রাখাইনের সাধারণ মানুষ যেন নিরাপদ এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, তার জন্য তারা সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। এই ছিল আজকের বিশেষ সংবাদ। আমি মোহাম্মদ ইয়াসির, বর্ডারলাইন ডেইলি নিউজ বিডির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা রাখাইন ও মিয়ানমারের সর্বশেষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং নতুন কোনো তথ্য পাওয়া মাত্র আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।